সম্মানিত দর্শকগণ, আজকে ইনশাআল্লাহ কথা বলবো তওবা সম্পর্কে। মানুষ মানুষ মানেই ভুল। শুধু নবী এবং রাসূলগণ গুনাহ থেকে তারা মুক্ত ছিলেন এবং প্রত্যেক মানুষের দ্বারাই গুনাহ হয়ে থাকে। কিন্তু নেককার বা ভাগ্যবান লোক সেই লোক, যে লোক গুনাহ করার পরে পরে তওবা করে। আল্লাহ তাআলা তওবা করার অনেক জায়গায় আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ, হে মুমিন ব্যক্তিগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো যাতে করে তোমরা লাভবান হয়ে যাও। এই মতো প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমি প্রত্যেক দিন 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করি। অন্য হাদিসে বর্ণনা রয়েছে যে আমি এক মজলিসে 70 বারও চেয়েও বেশি তওবা করি। বুঝতে পারলাম যে তওবা করা হচ্ছে ওয়াজিব এবং ফরজ, কারণ যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন। তওবা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হওয়ার জন্য 5টি শর্ত রয়েছে। যদি এই 5টি শর্ত পাওয়া যায় তবে আমাদের যে কোনো গুনাহ থেকে তওবা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাস, অর্থাৎ আল্লাহকে একনিষ্ঠভাবে আমাদেরকে তওবা করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমরা তওবা করার সময় যেন মন থেকে ভেবে নিই যে এই গুনাহ তার আগামীতে আর কোনোদিন করব না। 3 নম্বর হচ্ছে যে তওবা করার সময় যেন আমরা লজ্জিত হই, আমরা যেন শর্মিন্দা হই যে আমি একটি খারাপ কাজ করেছি। 4র্থ নম্বর হচ্ছে যে আপনি যে গুনাহ করছিলেন সেই গুনাহ থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে, গুনাহটি আপনাকে বাদ দিয়ে দিতে হবে। এবং 5ম নম্বর হচ্ছে আপনাকে এমন সময় আপনাকে তওবা করতে হবে যখন আপনার তওবা করার সময় থাকবে। যেমন আপনি মৃত্যুর সময় যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার তওবা গ্রহণ করবেন না। এর মধ্যে হাদিসে আছে, যেদিন পশ্চিম দিক থেকে আপনার সূর্য উঠে যাবে সেদিন আর তওবা গ্রহণ করা হবে না। এই জন্য আমাদেরকে উচিত যে আমরা প্রত্যেক মানুষ, বিশেষ করে রমজান শেষের আগে যেন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে প্রত্যেক গুনাহ থেকে যেন আমরা তওবা করি এবং আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।